পিরোজপুরে জেলা হাসপাতালে উদ্বেগজনকভাবে বাড়ছে বিড়াল ও কুকুর কামড়ানো রোগীর সংখ্যা। অথচ ৬ মাস ধরে হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ বন্ধ আছে। ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে গুনতে হচ্ছে বাড়তি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হলেও সমাধান মেলেনি বলছে জেলা স্বাস্থ্য বিভাগ। গোলাম মোস্তফার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জেলার ৭ উপজেলা ও পার্শ্ববর্তী জেলার কুকুর ও বিড়ালের কামড়ে আহত রোগীদের চিকিৎসায় ভরসা পিরোজপুর জেলা হাসপাতাল। তবে প্রায় ৬ মাস যাবৎ বন্ধ আছে ভ্যাকসিন সরবরাহ। ভ্যাকসিন না পেয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনছেন তারা, ফলে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ৭০-৮০ জন ক্লায়েন্ট আসে যারা ভ্যাকসিন কিনে দিতে হয়, কারণ আমাদের সরবরাহ প্রায় ৬ মাস ধরে বন্ধ আছে। ভ্যাকসিনটা এখানে পাওয়া যায়নি, শেষ হয়ে গেছে স্টক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার জন্য বাইরে থেকে কিনে আনতে হয়েছে। ৪ জন হওয়ার পরে টাকা উত্তোলন করে বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনতে হয়। আর আমি জানতাম যে আগে ভ্যাকসিন ফ্রিতে দেওয়া হতো। হসপিটালে যদি ওষুধটা থাকতো তাহলে আমাদের জন্য অনেক উপকার আসতো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের সরবরাহ মিলছে না। তবে স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। রেবিসে আক্রান্ত পেশেন্টের সংখ্যা কিন্তু ভালো একটা অ্যামাউন্টের পেশেন্ট আসে আমাদের জেলা সদর হাসপাতালে। প্রতিদিন ৩০ থেকে ৪০ জন পেশেন্ট আসে। তো আমরা তাদেরকে চেষ্টা করি প্রত্যেকে ভ্যাকসিন তাদেরকে দেওয়ার জন্য সরকারিভাবে। গত ৫ মাসে জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ৮,০০০ রোগী। গত ২ বছরে জেলায় জলাতঙ্ক রোগে মারা গেছেন ৩ জন। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।